হাতে একদম কর যাবে, সরিয়ে দাঁড়া। নমস্কার সকলকে শুভ সকাল জানিয়ে আমার নতুন আর একটা ভিডিও শুরু করছি। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি আর তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি। সকাল সকাল ভিডিওটা শুরু করলাম একদম বিছানা থেকে। ছেলেকে দেখো ঘুম থেকে তুলে আদর করতে শুরু করে দিয়েছি, কারণ সকালবেলায় তাকে ঘুম থেকে তুলে আগে আদর করতে হবে, তারপর তাকে জামা পরিয়ে সোয়েটার টুপি পরিয়ে তারপরে ফাঁকে নিয়ে যেতে হবে। আর ছেলে সকাল থেকেই শুরু হয়ে যায় ভীষণ দুষ্টুমি। দেখো তাকে কীভাবে এরপর নামাতে হবে আর কি দুষ্টুমি করে, কন্টিনিউ এইভাবে দুষ্টুমি করে। কার কার সোনায় এরকম দুষ্টুমি করে একটু কমেন্টস করে জানিও। আমার সোনা তো ভীষণই দুষ্টুমি করে, যত বড় হচ্ছে তত মনে হচ্ছে দিনকে দিন দুষ্টু হচ্ছে। তারপর ওকে তুলে এই যে দেখো সোয়েটার থেকে শুরু করে টুপি সোয়েটার সমস্ত কিছুই পরিয়ে দিলাম। আর ভাবলাম যে তোমাদের সাথে তো আর সকালটা খুব একটা শেয়ার করা হয় না, তাই আজকে ভিডিওটা একদম আর্লি মর্নিংয়ে শেয়ার করি। আমার আর্লি মর্নিংটা তোমাদের সাথে খুব শেয়ার করি না, খুব একটা মানে একদমই শেয়ার করি না, তাই আজকে ভাবলাম যে একটু অন্যরকমভাবেই ভিডিওটা শুরু করি। দেখো সোয়েটার পরানো হয়ে গেছে, একদম তো সোয়েটার পরতেই চায় না সকালবেলায়, তবু জোর করে পরাতে হয়। দেখো আমার সোনা সকালবেলায় কি দুষ্টুমি করে। দেখো বন্ধুরা, আমার হনুমানকে পিঠে করে নামাতে হচ্ছে না গোছো না, আমার অর্কছোনাকে পিঠে করে নামাতে হচ্ছে। কেমন পড়ে যাবি তো নাকি? গড় করিয়ে নামতে পারবে, নেমে যাও গড় করিয়ে সরস্বতী নামো, পড়ে যাবে আস্তে করে লাও চলো, হ্যাঁ লাও চলো হ্যাঁ করছি লাও। দেখো আমাদের অর্কছোনা কিভাবে নামছে, এত দুষ্টু। একদম কুয়াশায় নিচে নামবে না, কুয়াশাতে একদম নিচে নামবে না। দেখছো কি রকম কুয়াশা দিচ্ছে, একদম নিচে নামবে না। আমি ব্রাশ দিচ্ছি, ব্রাশ করো। ছেলেকে ব্রাশ করিয়ে নিজেও ফ্রেশ হয়ে বসে পড়েছি চা বানিয়ে নিয়ে। ছেলেকেও চা বানিয়ে দিয়েছি আর আমিও চা বানিয়ে নিয়ে বসে পড়েছি। আমি এখন কয়েকদিন ধরে চা খাচ্ছি আর শরীরটা খারাপ হয়ে যাচ্ছে বলে চা আর মুড়ি, সকালবেলায় অল্প 4টিখানি মুড়ি আর চা, কারণ ব্যায়াম করা হচ্ছে না, একদমই ব্যায়াম করা হচ্ছে না এই ঠান্ডার জন্য। তার জন্য দেখছি হালকা হালকা গ্যাস হয়ে যাচ্ছে, সেই জন্যই সকালবেলায় চা আর মুড়ি নিয়ে বসে পড়েছি। তারপর চা খেয়ে আমি সোজা চলে এসেছিলাম রুমে। আজকে বেশ সকালে কুয়াশার পরে একটু বেশ রোদ বেরিয়েছে আর রুমটাও অলরেডি গুছিয়ে বাগিয়ে দিয়েছি। ভাবলাম একটু জানালাগুলো খুলি, কারণ বেশ কয়েকদিন ধরে একদমই রুমের জানালা আর কিচ্ছু খোলা হচ্ছে না। তার জন্যই ভাবলাম যে আজকে যেহেতু একটু রোদ বেরিয়েছে হালকা হালকা, জানি না কতক্ষণ রোদটা থাকবে, তবুও একটু যেহেতু রোদ বেরিয়েছে সেহেতু ভাবলাম যে রুমের জানালাগুলো খুলি। আর আমার রুমটার এই সকাল সকাল একটু বেশ ভালোই রোদ আসে, তার জন্যই ভাবলাম যে জানালাগুলো খুলে একটু রুমটাতে রোদ আসুক। কিন্তু দেখছি খুব বিশাল কিছু নয়, তো হালকা হালকাই বেরিয়েছে রোদ, বেশ ভালোও লাগছে। তারপর গুছিয়ে বাগিয়ে সোজা চলে গিয়েছিলাম ছাদে, কারণ দেখলাম যে সকালবেলাতেই যেহেতু একটু রোদ বেরিয়েছে, তাহলে জামা কাপড়গুলো তো একটু মিলে দিতে হবে, কারণ এখন জামা কাপড় শুকাতে প্রায় 2 দিন তো লাগছেই, আবার মাঝে মাঝে 3 দিন 4 দিন পর্যন্ত লেগে যাচ্ছে, একদমই শুকাতে চাইছে না। রোদ নেই তো আর কি জামা কাপড় শুকাবে, রোদেরও কোনো দেখা নেই আর সেইভাবে কোনো বাতাসও দিচ্ছে না, মেঘ করে আছে, মাঝে মাঝে বৃষ্টি নেমে যাচ্ছে, এরকমই পরিস্থিতি। তো ভীষণই ঠান্ডা, এতটা ঠান্ডা ধারণার বাইরে। তার জন্য আমাকে অলরেডি মোজা জুতো ও সমস্ত কিছু পরে নিতে হচ্ছে, কারণ আমাদের এখানটায় কিন্তু সত্যি ভীষণ ঠান্ডা। তারপর জানি না কাদের ওইখানে কীরকম ঠান্ডা, হ্যাঁ অনেক জায়গাতেই এই বছর ভীষণ ঠান্ডা, কিন্তু আমাদের বাড়িতে বিশেষ করে ভীষণ ঠান্ডা, কারণ কোনো দিকে বাড়ির মধ্যে কোনোভাবে কোনো দিকে একটু রোদ পর্যন্ত ঢুকে না, তাহলে রুমগুলো পুরো একদম ঠান্ডা বরফ হয়ে থাকে, মেঝেতে খালি পায়ে পা দেওয়াই কঠিন হয়ে যায়। কিন্তু তবুও কি করার তো কিছু নেই। কিন্তু শীতকালটা কষ্ট হলেও গ্রীষ্মকালটা কিন্তু বেশ আরামদায়ক, কারণ গ্রীষ্মকালে খুব একটা কষ্ট বা রোদ বলে কোনো কিছু বুঝতে পারা যায় না। হ্যাঁ 4 মাস একটু কষ্ট লাগে ঠিকই, কিন্তু বাকি 8 মাস কিন্তু দারুণ আনন্দে কাটানো যায়, কষ্ট খুব একটা হয়ই না গরমেতে। কিন্তু শীতের কষ্টর থেকে গরমের কষ্টটা আমার মনে হয় সব থেকে বেশি হয়।
শীতকালে তো অনেক কিছু পরে থাকা যায়, সোয়েটার, বেশি বেশি জামা প্যান্ট সমস্ত কিছু পরে যায়, কিন্তু গরমকালে তো গরমে তো একদম যদি রোদের তাপ বা ছাদ গরম হয়ে যায় তাহলে তো একদমই ঘরে থাকা মানে মুশকিল হয়ে যায় দুপুরের টাইমটা। তার জন্য বেশ গ্রীষ্মকালে কিন্তু আমার শ্বশুরবাড়ির বেশ ভালো থাকার জন্য। আর এদিকে দেখো তারপরে উপরের সমস্ত মানে রুম থেকে শুরু করে ঝাঁট দিতে শুরু করে দিয়েছিলাম। আর ছেলে যেহেতু এই রুমটাতে পড়ে সেই রুমটা একটু বাগিয়ে নিচ্ছিলাম, কারণ ছেলের টিউশন আবার স্যার আসবে, তার জন্য ছেলে পড়তেও বসবে, তার জন্য রুম টুমগুলো একটু বাগিয়ে দিচ্ছিলাম, না হলে তো ওইভাবেই বসে পড়বে হয়তো, সেই জন্যই সব গুছাতে বাগাতে শুরু করে দিয়েছিলাম। আর আমার ডেলি রুটিনের মধ্যে কিন্তু এগুলোই সমস্ত কিছু, ঘরের কাজ থেকে শুরু করে ছেলের চর্চা, নিজের কাজ, রান্না, যেগুলো হাউসওয়াইফদের নর্মালি হয়ে থাকে সেগুলোই হয়ে থাকে। আর আমি ঘরের বাইরের কিন্তু একা হাতেই যতটা পারি চেষ্টা করি করার আর কি, যতটা পারি, পুরোটা হয়তো পারি না ঠিকই, কিন্তু যতটা পারি করার চেষ্টা করি। এত বড় বাড়ি, মানুষ খুব কম, তাহলে একার পক্ষে বাগিয়ে রাখা সম্ভব নয়, ঠিক মায়েরও একার পক্ষে সম্ভব নয় আর আমারও একার পক্ষে সম্ভব নয়। তার জন্যই যে যতটা পারি নিজের মতন করেই বাগিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। তবে বাড়িতে চাষের কাজ আছে সেহেতু সমস্ত কিছুটা বাগিয়ে গুছিয়ে রাখা সম্ভব হয় না। তারপর দেখো তোমাদের দাদাভাই দেখো ফোন করেছিল, ভিডিও কল করেছিল। আর এখন তোমাদের দাদাভাই যেখানে ডিউটি করছে ওইখানে নেটওয়ার্ক মোটামুটি ভালোই আছে, তো ভিডিও কল অডিও কল প্রত্যেক দিনেরই হয়, তো এখন সময় দিতে পারে না, কারণ সেও নিজেও প্রচুর ব্যস্ত থাকে আর আমিও কম বেশি সারা দিনই ব্যস্ত থাকি। আর তার সাথে নানা রকমভাবে মজা করতে করতেই, নানা রকমভাবে কথা বলতে বলতেই বসেছিলাম। আর আজকে বাড়িতে কিন্তু রান্না নেই, রান্না মানে একদমই রান্না নেই, কারণ এর আগের দিনে অরন্ধন গেছে, তার জন্যই আজকে বা সেই কালকে রান্না খাওয়া হবে। অরন্ধন দিনে রান্না হয় আর তারপরের দিনে আর কি বাসি খাওয়া হয়, এটাই আমাদের নিয়ম। ঠাকুরের পুজো করিয়ে, মন্দিরে পুজো করিয়ে, ঘরে যে ভাত তরকারি রাখা হয় সেগুলোতেও পুজো করে তারপরে খেতে হয়। আর আমার ভিডিওগুলো পোস্ট করতে একটু দেরি হচ্ছে, কারণ বুঝতেই পারছো একা ভিডিও এডিট করা বা বাড়ির কাজ করা সমস্ত কিছু করা একার পক্ষে তো সম্ভব হয় না, তার জন্যই একটু দেরি হচ্ছে। তো তোমরা যতটা পারো একটু চেষ্টা করো ম্যানেজ করে নেওয়ার। তারপর আমি সোজা চলে এসেছিলাম স্নান টান সেরে একদম ফ্রেশ হতে। আর প্রচুর ঠান্ডা, তার জন্যই স্নান করেছি। এর আগের দিনে তো একদম সকাল সকাল স্নান করেছিলাম, আজকে একটু দেরি করেই স্নান করলাম, কিন্তু গরম জল ছাড়া কিন্তু স্নান তো করাই সম্ভব হচ্ছে না। তাতেও স্নান আমাকে প্রত্যেক দিনে না করলে আমি থাকতে পারি না, তো মাথাতে আজকে জল নিলাম না, এমনি নর্মাল স্নান করলাম, দিয়ে হাত পায়ে মুখে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছিলাম, কারণ এখন তো শীতকাল বুঝতেই পারছো, ক্রিম না লাগালে হাত পায়ের অবস্থা যা হয় সেটা প্রত্যেকেরই জানা। তারপরে এরপরে সোজা চলে যাচ্ছি রান্নার ঘরে খাওয়া দাওয়া করতে। আজকে আমাদের পান্তা ভাত, ভিজে ভাত, ভিজে ভাত আদেও ভিজোয়নি, ভাত একদম না অত সব আমি কিছুই খাবো না। কিছু অত সব দিন তো শুধু একটি বেগুন ভাজি আর কাল্লা ভাজি দুটো আর চচ্চড়ি আর মাছ। ঝোল ডাল আছে একটু বেতেলাম, মাছের ঝোল আছে বেতেলাম, কিচ্ছু শুক্তো আছে কি বেতেলাম। খাবা তুমি? এক ফোঁটা মাছের তেল। আর ভিডিও তো করতে এইসব পান্তা ভাতে। তো পান্তা ভাতের ভিডিও করো, মানে গরম ভাতের ভিডিও হবে, পান্তা ভাতের ভিডিও হবে নি? মনে নাই আমার। পান্তা ভাতের তো এটা পুরো বসে গেছে, আমি আজকে খাবো। আজকে না না, খাবিটা কবে? সব খাবি কবে? কালকে মুড়ি দিয়ে খাবি সব। খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ বসেছিলাম, ভিডিও বানাচ্ছিলাম না। তারপর বিকেলবেলার দিকে দেখো ছেলে আরে খেলতে বেরিয়েছিল, আর এখানটায় একটা বিয়ে বাড়ির প্যান্ডেল বানিয়েছে আর ওর উপরে ছেলেরা খেলছে। ছেলেদের এই খেলাগুলো দেখে নিজেদেরও কিন্তু সে ছোটোবেলার সমস্ত স্মৃতি, খেলার সময়, মজা সমস্ত কিছু কেমন যেন একটা মনে পড়ে যায়। দেখো বাঁশের মধ্যে একটা রিং বেঁধে কী সুন্দর সব দোল খাচ্ছে। এর মধ্যে আমার ছেলেও আছে, আমি বলছিলাম যে দুষ্টুমি করিস না, পড়ে যাবি বাঁশের মধ্যে, তোরা ওইভাবে খেলিস না। তো খেলবেই, তারা ছোট ছেলে বলে কথা, তারা খেলবে না? আমরা ননদ বৌদিতে বেড়াতে বেরোচ্ছি সন্ধ্যাবেলায় বেড়াতে বেরোচ্ছি। হ্যাঁ টর্চ নিয়েছি, আমরা ঘুরে আসি, তারপর কি নিচ্ছি দেখাবো তোমাদেরকে।
ননদ বৌদি মিলে বেরিয়েছিলাম দোকানে একটা জামা নেব বলে। দেখো পছন্দ করতেও বসে পড়েছি, কারণ একটা বিয়ে বাড়ি আছে, সেই জন্যে একটা জামা নেবো বলে বেরিয়েছিলাম। আর কোনটা ভালো লাগছে কিনেছি মোটামুটি একটা ভালো দেখেই। আর এখানে একটু ভিডিও বানিয়ে নিলাম, তোমাদের সাথে এর পরের একটা ব্লগেতে শেয়ার করব কোনটা নিয়েছি কি করেছি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।